এটা আমার জীবনের অন্যরকম একটি ট্যুর, যেটাকে মূলত ট্রেকিং ট্যুর বলা হয়। টানা 4 রাত 5 দিন পাহাড়ের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো হেঁটে হেঁটে দেখব এবং আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ। পাহাড়ের অনেক দৃষ্টিনন্দন জায়গা, সুন্দর সুন্দর প্লেস। দোয়া করবেন সবাই যেন সুস্থ সুন্দরভাবে ঘুরে আবার ফিরে আসতে পারি। এই ভাইটি আমাদের সাথে এসেছে, আমরা একসাথে এক গ্রুপে মোট 8 জন এসেছি। ভাই আপনার জেলাদানি কোথায়? আমি ওমর ফারুক, জেলা পটুয়াখালী, কুয়াকাটা। এক কথায় কুয়াকাটা। এখানে হাঁটা ছাড়া কোনো উপায় নেই এবং খুবই আস্তে আস্তে হাঁটতে হচ্ছে। এই যে আমার ভাই কুয়াকাটা থেকে আগত, উনি খুবই আস্তে আস্তে হাঁটছেন, কারণ কোনো মতে আল্লাহ না করুক যদি পাও স্লিপ করে তাহলে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। আর মূলত আমাদের কারোরই আগে এইভাবে হাঁটার অভ্যাস নেই, যার কারণে আমাদের খুবই সমস্যা হচ্ছে। এই জায়গার রাস্তার প্রত্যেকটা মোড়ই খুব ভয়ঙ্কর, যার কারণে আমরা নতুন যারা আসছি তাদের নামতে খুবই কষ্ট হচ্ছে। ওই যে দেখা যাচ্ছে একটি পাহাড়ের মাঝখান দিয়ে একটি বহমান নদী, তিন্দু নদী। আমরা ওই তিন্দু বাজারের দিকে যাচ্ছি ইনশাল্লাহ। কি নদী? সরি, তিন্দু বাজার সাঙ্গু নদী, ওটা হচ্ছে সাঙ্গু নদী। এখন আমরা আছি থানসির তিন্দু বাজারে যাব। তিন্দু বাজার থেকে সাঙ্গু নদীতে, তিন্দু বাজার থেকে যাব হলো বাগের মুখ। বাগের মুখ থেকে যাব আমরা আপনার সাউদানপাড়া। আমরা এখন যাচ্ছি ওই যে ছোট ছোট কিছু ঘর দেখা যাচ্ছে, ওখানে ঘর প্লাস দোকান আছে। আর এখানে যেতে হলে আমাদের এই পথ ধরে আস্তে আস্তে একদম ওই পথ দিয়ে ওইখান পর্যন্ত যেতে হবে। দুটি সারাক্ষণ তোমায় ছুঁয়ে রাখে, মেঘের টানে আজ তোমার নামে উড়ো চিঠি পাঠিয়েছিলাম, বুঝে নিও তুমি বুঝি। হাই গাইস, সবাই পেঁপে খাচ্ছে। পেঁপের সাথে মালটা। পেঁপে মালটা, মালটা সবটাই মালটা। যে যেখানে বসি, যে সবার পরে উঠবে অবশ্যই ওই জায়গাটা দেখবে। আর পলিথিন জাতীয় জিনিস খাইবেন না। পলিথিন পকেটে নিয়ে নেবেন, ব্যাগের ভিতর নিয়ে পাড়ায় গিয়ে ডাস্টবিনে ফেলবেন। আর আগুনে পুড়ে ফেলবো আমার রাতে ময়লা। ময়লা ফেলা যাইবে না, না ময়লার পরিবেশ নষ্ট করে না। আমরা এখানে অনেকক্ষণ রেস্ট করে এখন চলে যাচ্ছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, পাহাড়ে কত সুন্দর মালটা গাছে কত সুন্দর মালটা ফল ধরেছে। তিন্দু বাজারের উদ্দেশ্যে আমরা সবচাইতে খাড়া যে রাস্তাটি, সেই রাস্তাটি দিয়ে নামছি। যে নিচে তিন্দু বাজার, আমরা পাহাড়ের অনেক উঁচুতে। রাস্তাটি অনেক খাড়া,
ক্যামেরাতে দেখলে হয়তো বা যতটা বোঝা যায় তার চাইতেও বেশি খারাপ। চলেন হাঁটি। আমরা এখন তিন্দু বাজারের উদ্দেশ্যে যাচ্ছি এবং তিন্দু বাজারের উদ্দেশ্যে যাওয়ার পথে সবচাইতে যেই নিচু খাড়া রোড, সেই রোডটি হচ্ছে এই রোডটা, যেখানে দিয়ে হাঁটা খুবই কষ্টকর এবং হাত পা রীতিমতো কাঁপা শুরু হয়ে যায়। এই যে দেখছেন আমাদের সহকারীরা নামছে, তারা আর এইভাবে একদিক ওই দিক করে নামছে যাতে নামতে কষ্ট না হয়। রাস্তাটা খুবই খারাপ। কি রে ভাই, কি একটা জীবন পাইলাম ভাই। নামতে আসি শালা, নামাই শেষ হয় না। কি রে জীবন ভাই, নামতেই আছি ভাই, সেই নামতে আসি, সকাল থেকে নামতে আসি। সমস্যা নাই, ক্যাম্প আমি ক্রাইম রিপোর্টার, কি কোন না কোন। সবাই খুব কষ্টের মধ্যে নামছি। রাস্তা অনেক উঁচু এবং অনেক খাড়া নিচু রাস্তা, নামতে খুবই কষ্ট হচ্ছে, উঠতে না জানি কতটা কষ্ট হবে। তিন্দু বাজার থেকে নদী পথ বেয়ে আমরা চলে যাব সাউদাংপাড়া, যেখানে যাওয়াটা বিজিবির অনুমতি নেই, তারপরেও এখন আমরা মারফা খাবো। এটা হচ্ছে মারফা, মূলত আমাগো দেশের খিরুই বলা যায়, এটা একটু বড় খিরুই। আর বড় খিরুই বলতে এটা শশা বড় শশা, এটার নাম হলো মারফা এদের ভাষায়। আমরা এখন মারফা খাবো উইথ মুড়ি চানাচুর। কথা তো আর টাইনে উড়াইতে পারি না। অবশেষে আমরা হাঁটতে হাঁটতে পাহাড়ি পথ, অনেক পথ অতিক্রম করে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা হাঁটার পরে তিন্দু বাজারে চলে এসেছি। এখানে এসে আমরা একটু ব্রেক নিচ্ছি, রেস্ট করছি। এরপরে এখান থেকে হালকা পাতলা একটু চানাচুরি মুড়ি খেয়ে এরপর ইনশাল্লাহ আবার আমাদের পরবর্তী গন্তব্যস্থল উদ্দেশ্যে রওনা হবো ইনশাল্লাহ। বৃষ্টিটাও ক্যাপচার করেন। আপনি অল্প